আসসালামু আলাইকুম আম্মু। আমি এখন স্কুলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে যাচ্ছ বাবা? সাবধানে যেও, আর মনোযোগ দিয়ে লেখাপড়া করো। কোনো দুষ্টুমি করো না যেন, ঠিক আছে? ঠিক আছে আম্মু, আপনার সকল কথা আমার মনে থাকবে। এখন আমি আসি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আব্বু, আপনি কখন বাড়িতে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি স্কুল থেকে চলে এসেছো? আমি তো কিছুক্ষণ আগে এসেছি। তা বাবা, তোমার আজকে স্কুল কেমন কাটলো? কি কি শিখেছো আজকে? আজকে স্কুল থেকে ফেরার পথে একটা ভীষণ খারাপ ঘটনা ঘটে গেছে আব্বু। তুমি শুনবে কি হয়েছে আজকে? হ্যাঁ বাবা, অবশ্যই শুনবো। কি হয়েছে আজকে তোমার স্কুলে? তুমি আগে এখানে বসো তো। হ্যাঁ বাবা, এখন বলো, তোমার স্কুলে যেন আজ কি হয়েছে? বাবা, আমার বন্ধু আছে না, আব্দুর রহমান, ও জানো আজ 2 দিন ধরে স্কুলে যায় না। আজকে 2 দিন পর স্কুলে গেছে। ও কেন এই 2 দিন স্কুলে যায়নি বাবা? ওর কি কোনো সমস্যা হয়েছিল? না বাবা, ওর তো কোনো সমস্যা হয়নি। আজকে স্কুলে যখন স্যার ওর কাছে এই 2 দিন স্কুলে না আসার কারণ জানতে চাইলো, তখন সে স্যারকে মিথ্যা কথা বলল। সে স্যারকে বলল যে সে রাস্তা দিয়ে হাঁটার সময় কলার খোসায় পা পিছলে পড়ে যায় এবং তারপর সে পায়ে ব্যথা পায়। তার জন্য এই 2 দিন সে স্কুলে আসতে পারেনি। স্যার আব্দুর রহমানের কথা বিশ্বাস করে বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি সুস্থ আছো? আব্দুর রহমান বলল, হ্যাঁ আমি এখন সুস্থ আছি। তারপর আমরা যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিলাম, তখন আব্দুর রহমানকে আমি জিজ্ঞাসা করলাম, আব্দুর রহমান, এই 2 দিন তো তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, কই তোমার তো কিছু হয়নি, তোমার পা তো ঠিকই ছিল। তখন আব্দুর রহমান আমাকে বলল যে আরে ভাই, আমি তো স্যারকে মিথ্যা বলেছি স্যারের কাছ থেকে বাঁচার জন্য, যাতে স্যার আমাকে কোনো শাস্তি না দেয়। এমন সময় কি ঘটনা ঘটলো জানো বাবা? হঠাৎ করেই আব্দুর রহমান পা পিছলে পড়ে গেল। আমি নিচের দিকে তাকাতেই দেখতে পেলাম একটা কলার খোসা। ওই কলার খোসাটাই ও পা পিছলে পড়ে গেছে। ঘটনাটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেখেছো বাবা, ও যে মিথ্যা কথাটা বলেছিল সেইটাই আজকে সত্যে পরিণত হয়ে গেল। ও সত্যি সত্যি কলার খোসায় পা পিছলে পড়ে গেল আর পায়ে ব্যথা পেল। হ্যাঁ বাবা, আমাদের কখনোই মিথ্যা বলা উচিত নয়। মিথ্যা থেকেই সকল পাপের সূচনা হয়। মিথ্যা বলা ভয়ানক খারাপ কাজ। মিথ্যাকে সকল পাপের মা বলা হয়, কারণ মিথ্যা থেকেই পাপের সূচনা। তাই আমাদের মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি হাফসা মনির সঙ্গে ইসলাম শিখতে চাও, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।